নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বয়স লাগবে 21 থেকে 40 বছর পর্যন্ত এবং নিজেদের গ্রামেই কিন্তু তোমাদের পোস্টিং হতে চলেছে। এবং এটার হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 27/3/2026, অর্থাৎ বেশি দেরি কিন্তু নেই। অর্থাৎ এই ফর্মটা বা এই ভিডিওটা তোমাদের দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে এবং তোমাদের এটা সম্পূর্ণ কিন্তু অফলাইনে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে, কীভাবে তোমরা ফিল আপ করবে, সমস্ত কিছু এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। তাই চলো দেরি না করে শুরু করি। এখানে যেটা বলা হচ্ছে যে এখানে তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এটা নিজস্ব জেলায় এবং নিজস্ব ব্লকে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তাই তোমরা অবশ্যই যারা সেই ব্লকে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই ফিল আপ করবে। এখানে যে তোমরা ফিল আপ করবে তার জন্য তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগতে হবে সেসবগুলো দেখো। এখানে যে বলা হচ্ছে যে আবেদনকারীকে অবশ্যই কিন্তু মহিলা হতে হবে এবং যে ব্লকের ক্ষেত্রে এখানে কথাটা বলা হচ্ছে সেই ব্লকেই কিন্তু তোমাদেরকে বাসিন্দা হতে হবে এবং এটা সম্পূর্ণ কিন্তু আনন্দধারা প্রকল্পে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এটা অস্থায়ী কর্মী হলেও কিন্তু এখানে তোমরা 60 বছর পর্যন্ত কাজ করতে পারবে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এখানে এই যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কোনো রকম বিওডি বা কর্মী বা ক্যাডারের পরিবারের সদস্য যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করা যাবে না। এবং তোমাদের বয়স কিন্তু হতে হবে মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত এবং এই কাজ কিন্তু তোমাদের চলবে 60 বছর অবধি, সর্বোচ্চ অর্থাৎ তোমাদের 60 বছর পর্যন্ত তোমরা এখানে কাজ করতে পারবে। এখানে ন্যূনতম যে যোগ্যতা বলা হয়েছে তাদেরকে কিন্তু এখানে কমার্স স্ট্রিম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়, বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক পরীক্ষা যদি হতে পারে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানে অগ্রাধিকার আছে। অর্থাৎ এখানে যে কেউ কিন্তু উচ্চ মাধ্যমিক বা স্নাতক বা কমার্স নিয়ে কেউ যদি পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু এখানে করতে পারবে। কিন্তু হ্যাঁ, তাদেরকে কিন্তু অবশ্যই একটা 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, কারণ কম্পিউটারে কিন্তু জানা থাকতে হবে, কারণ কম্পিউটারে কিন্তু কিছু কিছু কাজ তোমাদের করতে হবে। তাছাড়া এখানে কি বলা হয়েছে না, তোমাদের যে স্বনির্ভর দলে কিন্তু তাকে কিন্তু একটা মেম্বার হতে হবে এবং তাদেরকে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু অভিজ্ঞতা থাকলে হবে না, তাকে কিন্তু কোনো সময় যেমন তাদেরকে যখন স্বনির্ভর দলে থাকা হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে লোন নিতে হয়, অর্থাৎ লোন তাদেরকে নিতে হবে এবং লোন নিয়ে যে লোন খেলাপি করলে কিন্তু হবে না, অর্থাৎ ডিফল্টার থাকলেও কিন্তু সেক্ষেত্রে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। অর্থাৎ যারা জেনুইন আছো তারা কিন্তু অবশ্যই ইজিলিভাবে এটা পেয়ে যাবে, কারণ অনেক ক্ষেত্রে অনেকে লোন নেয় তারা কিন্তু লোন ডিফল্টারও থেকে যায়, কিন্তু যদি বা ক্ষেত্রে কম থাকে। কিন্তু এই যে এতগুলো যোগ্যতা বা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যার ফুলফিল হবে এরকম কিন্তু কমই থাকবে। তার জন্যই বলবো যে যাদের হচ্ছে তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। অবশ্যই স্থানীয় তোমাদের ভাষার দক্ষতা জানতে হবে, বাংলা এবং ইংরেজি পড়তে বা লিখতে জানতে হবে এবং কাজের অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু বাইরে যেতে হতেও পারে। কিন্তু এই কাজের জন্য তোমরা যদি কোনো কারণে অলরেডি ডিএলটি বা বিএলটি পদে যদি কাজ করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। এবার তোমাদেরকে যেটা বললাম এগুলো হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া বলতে এগুলো বলা হলো। এরপর তোমাদের যে আবেদনপত্রটা হবে, যেটা সম্পূর্ণ অফলাইনে তোমাদের ফিল আপ করা হবে, সেটা তোমরা কোথায় জমা দেবে? এটা জমা দেওয়ার জন্য তোমাদের আলিপুর এই যে ফর্মটা তোমরা পাবে alipurduar.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে ফর্মটা, এবং ফর্মটা আমি তোমাদের লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো এবং কী করে ফিল আপ করবে সমস্ত কিন্তু দেখিয়ে দেবো। এর সঙ্গে তোমাদের কী কী নথি দিতে হবে সেই নথিগুলো তোমাদের এখানে দেখো লেখা আছে যে তোমাদের বার্থ সার্টিফিকেট একটা দিতে হবে, সেখানে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারে এবং শিক্ষাগত যোগ্যতার জন্য তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট তোমাদের লাগছে এবং তার সঙ্গে বাসস্থানের জন্য অর্থাৎ তোমাদের রেসিডেন্সিয়ালের জন্য তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে এবং আনন্দধারা প্রকল্পে বা স্বনির্ভর দলের যে তোমরা সদস্য সেটার জন্য তোমাদেরকে কিন্তু এখানে প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ NRLM এর একটা সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এইসব জেরক্স কপিগুলো কি করবে না, সেলফ অ্যাটেস্টেড করে একটা সিল করা খামের মধ্যে ভরে সেটাকে আলিপুর সাব ডিভিশন অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে, যেটা তোমাদের লাস্ট ডেট হচ্ছে 27/3/2026। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে কিন্তু এই 27/3/2026 মধ্যে তোমাদের এই ফর্মগুলো ফিল আপ করে তোমাদের খামে ভরে কিন্তু ড্রপ বক্সে জমা দিতে হবে। তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু বেশি দেরি নেই, অর্থাৎ তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি এটা করতে হবে। এর সঙ্গে কি বলি আরেকটা, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু খুব কেয়ারফুলি করবে। অসম্পূর্ণ বা ভুল যদি তথ্য দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ফর্ম বাতিল হয়ে যাবে।
এরপরে তোমরা যদি সমস্ত কিছু যদি ফিল আপ ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা কী হবে, নোটিশ বোর্ডে তোমাদের নাম দেওয়া হবে এবং নোটিশ বোর্ডে তোমাদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষা হয়ে গেলে তারপর সেখানে তারা ফাইনাল সিলেকশন করে তোমাদেরকে যার যার নিজস্ব সাব ডিভিশনে তোমাদেরকে নিয়োগ করে দেবে। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে তোমাদের যখন এখানে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা তোমাদের হবে মেনলি 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের সাধারণ জ্ঞান থাকছে 10 নম্বরের, লেখার দক্ষতা থাকছে অর্থাৎ রাইটিং, সেক্ষেত্রে প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, সেক্ষেত্রে থাকছে 20 নম্বরের, এবং বিষয়ভিত্তিক কোনো কিছু বিষয় নিয়ে তোমাদেরকে কিছু লিখতে বলবে সেটা হচ্ছে 30 নম্বরে থাকবে। তার সঙ্গে কম্পিউটার টেস্ট থাকছে 30 নম্বরের, একটা ইন্টারভিউ থাকবে 10 নম্বরে, অর্থাৎ টোটাল থাকছে তোমাদের 100 নম্বরের। এই জন্য তোমাদেরকে ম্যাক্সিমাম 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং পরীক্ষার সময় এবং স্থান তোমাদেরকে যথাসময়ে অর্থাৎ তোমাদেরকে নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং এটা পুরোটাই হবে তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা, যেখানে 1 নাম্বার করে থাকবে এবং এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা একটা প্লাস পয়েন্ট থাকছে তোমাদের কাছে। এবং লিখিত পরীক্ষা হওয়ার পরই কিন্তু পৃথক বা আলাদা দিনে বা একই দিনে কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ হতে পারে, অর্থাৎ একদিনেই তোমাদের হয়ে যেতে পারে বা আবার আলাদা দিনেও হতে পারে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই যে কোন কোন ব্লকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোথায় কত পোস্ট আছে না আছে সেটা কিন্তু এবার তোমাদের চলো একবার দেখিয়ে দিই। এটা সম্পূর্ণ নিয়োগ করা হচ্ছে তোমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এবং সেখানে আলিপুরদুয়ারে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং সেখানে তোমাদের এই যে ফর্মটার কথা বলছি সেটা তোমাদের দেওয়া হয়েছে 27/2/2026, যদিও বা আমি একটু দেরি করে এটা দিয়ে ফেললাম কারণ এটা পুরোপুরি জানার জন্য, সেই জন্য একটু জেনুইন হওয়ার জন্য কিন্তু এটা দেরি করে ফেলেছি। তাও কিন্তু এখন তোমাদের অনেক টাইম আছে, তাই তোমরা যদি ভাবো যে ফিল আপ করবো তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ফিল আপ করে জমা দিতে পারো। এটা CLF অ্যাকাউন্টেন্ট এবং MIS পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখতেই পাচ্ছ এখানে কোন কোন কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে আলিপুরদুয়ার 1, যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11টি, এবং আলিপুরদুয়ার 2 যেখানে হচ্ছে তোমার 11টি, এবং মাদারিহাট বীরপাড়া যেখানে তোমাদের 8টি ভ্যাকেন্সি আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখো জিপি আছে, কিন্তু সেই জিপিগুলো তোমরা কিন্তু দেখে নেবে এবং সেখানে যদি সেই জিপির মধ্যে তোমরা পড়ো তাহলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো জিপিগুলো আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটা জিপিতেই কিন্তু একটা করে কিন্তু নেওয়া হচ্ছে, তার জন্য প্রত্যেকটা জিপিতেই কিন্তু তোমাদের ফিল আপ করতে পারো। এছাড়াও কিন্তু তোমাদের আরও আছে ফলাকাটা, সেখানে তোমাদের 10টি পোস্ট রয়েছে, এবং তাছাড়া হচ্ছে কালচিনি এবং কুমারগ্রাম, এইসব জায়গাগুলোতে কিন্তু তোমাদের কিন্তু পোস্ট আছে। অর্থাৎ এইসব জায়গাতে কিন্তু তোমাদের ভালো রকম পোস্ট রয়েছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে অর্থাৎ জিপি থেকে কিন্তু একটা করে কিন্তু পোস্ট থেকেই গেছে। তার জন্য তোমরা যদি ভাবো যে ফিল আপ করবো তাহলে অবশ্যই কিন্তু ফিল আপ করতে পারো। এবার তোমাদের আমি অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দিই, কারণ এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ CLF অ্যাকাউন্টেন্ট অ্যাট MIS, যেখানে তোমাদের এখানে রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ফটো চেটাতে হবে এবং তার সঙ্গে তোমার এখানে নাম, ফার্স্টে তোমার নাম লিখতে হবে এবং তোমার এখানে তারপর গার্জেন নেম অর্থাৎ ফাদার মাদার বা গার্জেন নেম লিখবে, তারপরে তোমাদের পোস্টাল অ্যাড্রেস যা আছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে তোমার নিজস্ব মোবাইল নাম্বার অর্থাৎ অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে এবং তার সঙ্গে একটা ইমেল আইডি দিতে হবে, অর্থাৎ ইমেল আইডিতে অনেক সময় কিন্তু এখানে কিছু যে তোমাদের অ্যাডমিট কার্ড বা এসবগুলো সেন্ড হতে পারে। এরপর তোমাদের ডেট অফ বার্থ, এবার তোমাদেরকে কিন্তু এখানে তোমার এজটা লিখতে হবে। এজ যদি তোমরা ক্যালকুলেশন না করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা এজ ক্যালকুলেটার ইউজ করবে, এজ ক্যালকুলেটার ইউজ করলে কিন্তু তোমরা ডে, মান্থ, ইয়ার পেয়ে যাবে। এরপর তোমাকে আধার নাম্বার লিখতে হবে এবং আধার নাম্বার লেখার পর তারপর তোমাকে নেম অফ দ্য আনন্দধারা SHG অর্থাৎ তোমাদের আনন্দধারা SHGর নামটা লিখতে হবে, তারপর হচ্ছে ফরমেশন ডেট অফ SHG এবং NRLM ID অফ ইউর SHG অর্থাৎ তোমাদের স্বনির্ভর দলের যে তোমার যে আইডিটা আছে সেটা লিখতে হবে এবং মেম্বারশিপ যেটা আছে সেটাও তোমার ওখানে লিখতে হবে, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা তোমার যে নাম্বার থাকে সেই নাম্বারগুলো এখানে লিখতে হবে। এরপর হচ্ছে কি ন্যাশনালিটি, তারপর হচ্ছে নাম্বার অফ টাইমস ক্রেডিট বা লোন অ্যাভেল, তুমি কতবার লোন নিয়েছো না নিয়েছো, যদি ডিফল্টার হও তাহলে ইয়েস, যদি ডিফল্টার না হও তাহলে নো, অর্থাৎ এখানে বারবার বলে দিয়েছে কিন্তু ডিফল্টার হলে হবে না, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনের সময় যদি ধরা পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাওয়ার চান্স থাকবে। জেন্ডারটা অবশ্যই কিন্তু এখানে ফিমেলদের জন্য, তাই ফিমেল কিন্তু এখানে হবে এবং তারপরে এখানে তোমার কোয়ালিফিকেশানগুলো সব লিখে দেবে। এরপর তোমার কম্পিউটার নলেজ কিন্তু মিনিমাম 6 মান্থসের দরকার বা তার বেশি দরকার, তার বেশি দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু 6 মান্থ মিনিমাম হতেই হবে এবং সেখানে কবে থেকে কবে পর্যন্ত তুমি করেছো সেটা এখানে তুমি লিখে দেবে। এরপর ডিক্লারেশন ফর্মে তোমার নিজস্ব সিগনেচার করে দিয়ে সিগনেচার এবং ডেট এবং প্লেস বসিয়ে দিয়ে তুমি কোন কোন ডকুমেন্টসগুলো তুমি অ্যাটাচ করছো সেগুলোর পাশে তুমি টিক দিয়ে দেবে এবং টিক দিয়ে দেওয়ার পর
এটাকে এবং যেগুলো তুমি দিচ্ছ সেগুলোতে তোমার সেলফ অ্যাটেস্টেড করে সেটা স্ট্যাপেল করে তুমি এটা একটা খামে ভরে তোমার নির্দিষ্ট যে ড্রপ বক্স বলা হচ্ছে সেই ড্রপ বক্সে গিয়ে কিন্তু তোমরা এটা জমা দিয়ে আসবে। ড্রপ বক্সটা তোমাদের বলাই হয়েছে যে এখানে আলিপুরদুয়ার ডিআরডিসি অফিস সাব ডিভিশন সেখানে কিন্তু তোমরা দিয়ে দেবে। আর এই ফর্মটা তোমরা কিন্তু এখান থেকেই ডাউনলোড করতে পারো, বা তোমরা যদি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, বা তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কীভাবে তোমরা ফর্মটা পাবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। আশা করি ভিডিওতে তোমরা সমস্ত কিছু ইনফরমেশন পেয়েছো এই ফর্মের ব্যাপারে বা এই পোস্টের ব্যাপারে। যদি আরও কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, তাহলে কিন্তু তোমাদের সেই ডিস্ট্রিক্টের রিকমেন্ডেড ভিডিও আনতে আমার সুবিধা হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।